আকাশে ভেসে যেতে যেতে হারাই গেলে কোথায় সুধার কাজীকে মনো পাখি তুমি কেমন আছো গো শেখায় সুলেখা তুমি কি ভালো আছো সুলেখা? আমি তো আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি পরিবেশনায় ছন্ন ছাড়া, মূল ভাবনায় ঋতন জানা, নাট্যরূপে পরিচালনায় সৌগত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করছেন পার্থ চৌধুরী, সুস্মিতা, শিল্পী চন্দ্র, দোকানদার অনিতা দে, চাওলা, ঋতন জানা এবং শুভ সৌগত ভট্টাচার্য। সঙ্গীত রূপা ভট্টাচার্য। আবহ সঙ্গীত পরিচালনায় ঋতন জানা। শুরু করছি আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। হ্যাঁ ম্যাডাম আসুন, বলুন কি লাগছে আপনার? আমরা এই দোকানটাতে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো। হ্যাঁ, আপনি একটু পিঙ্ক শেডের কোনো শাড়ি দেখান না। আচ্ছা, নর্মাল শাড়ি না গর্জিয়াস হ্যাঁ, শাড়ি? একটু গর্জিয়াস দেখাবেন। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ। আচ্ছা, আপনি এই শাড়িগুলো দেখুন, তারপর আমি দেখাচ্ছি। আজকে স্বাধীনতা দিবস আর আমি কবে হ্যাঁ, করোনা, ওই ওই এইগুলোর বান্ডিলটা একটু নামাবে প্লিজ। এগুলো প্রাইস কেমন আছে? এগুলো 2000 টাকা থেকে শুরু। এই জন্য আমি মেয়েদের সঙ্গে শপিং করতে আসি। আচ্ছা, তুমি কি আমায় কিছু কিনতে দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি করে তুমি কেন। আপনি 3000 এর মধ্যে দেখান। হ্যাঁ, এই দুটি, এই তো দিয়েছে দেখুন আপনি। এগুলো প্রত্যেকটা শুধু পিঙ্ক শেড না, ভালো অনেক লাগছে সব এগুলো। কালারের ভালো লাগবে, এটা আপনি সুন্দর দেখতে পারেন। আচ্ছা, উনি তো অনেকগুলোই দেখাচ্ছেন, তার মধ্যে একটা দেখে তুমি পছন্দ করে নাও। না, কতবার ইন্টারাক্ট করবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো দেখান। আপনি এটা একটু দেখুন। হ্যাঁ, আপনি পাটটা ব্লু হবে বা কিছু রকম পাওয়া যাবে? হ্যাঁ, এখানে পরপর আছে, আপনি দেখুন কোনটা হ্যাঁ, ভালো আপনি লাগছে। ওই ওপরের দিক থেকে 3 নম্বরটা দেখান। আচ্ছা, এইটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আচ্ছা, আচ্ছা, এই শোনো যে, সুস্মিতা, হ্যাঁ, বলো। তুমি আমার ক্রেডিট কার্ডটাকে রাখো, আচ্ছা। আমি একটু বাইরে থেকে আসি। ঠিক তোমার আছে। হয়ে গেলে আমাকে একটা ফোন করো। ঠিক আছে, দূরে কোথাও যেও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। হ্যাঁ, আপনি এইটা প্যাক করে দেবেন আপনি। এইটা দিয়ে দেবেন না? হ্যাঁ, ঠিক আছে। আর অন্য কিছু থাকলে একটু দেখান। হ্যাঁ, 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 দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওহ, একটু তো শান্তি আছে। বাবা কি আজ রে, হচ্ছে তো আজকে দেখি দুর্গা পুজো লেগে গেল। স্বাধীনতা দিবসের কথা কি বা মনে রাখবে, মনে তো হচ্ছে পুজোর ষষ্ঠী শুরু হচ্ছে। যাই, ওই বার্তা দেখে একটু দেখি যদি চায়ের দোকান পাওয়া যায় কিনা। মাথাটা যা ধরেছে, তার একটু বার হয়ে দেখা যাবে। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। যাই, একবার জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, বলছি চা পাওয়া যাবে? কটা লাগবে? হ্যাঁ, একটাই দিন, ওই একটুখানি লিকার দেবেন, আচ্ছা। চিনি ছাড়া। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। হ্যাঁ 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 হ্যাঁ। আরে শুভদীপ মনে হচ্ছে। একবার ডাকবো, একবার ডাকা যাক। এই যে দাদা, শুনছেন? ও দাদা, হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। আপনি কি শুভদীপ চক্রবর্তী, মানে গুরুদাস কলেজের? পার্থ, হ্যাঁ, চিনতে পারছিস না? পাচ্ছিস কি রে দাদা, হঠাৎ এখানে তুই? আমি এখানে, আমি তো এখানেই থাকি রে, লাস্ট 1 বছর। তারপর বল, কেমন আছিস? চলছে ভাই, কিন্তু কিন্তু পার্থ, তোকে তো এখানে খুব একটা দেখি না, বা দেখিও নি। আরে আর বলিস না, মিসেস এসেছিল হচ্ছে একটু শপিং করতে, তাই ভাবলাম যাই, অনেকক্ষণ ধরে বোর হচ্ছি, একটু বাইরে থেকে একটু চা খেয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, মিসেস মানে হ্যাঁ সুস্মিতা? ঠিকই ধরেছি, সুস্মিতা। তাহলে কলেজের সুস্মিতা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপর বল, এখন কি করছিস? এখন
এখন ওই একটা ছোট একটা কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছি। বাহ। আচ্ছা যাই হোক, শোন শোন, হ্যাঁ বল। সুন্দরী বউকে ফেলে পথে কি ব্যাপার? আর বলিস না, তুই তো জানিস এই সমস্ত মেয়েদের শপিং আমার কি করে পোষায় না। তাই নাকি? হ্যাঁ, এমনি প্রেসারে আসতে হলো। আচ্ছা সুলেখাটা তো দেখছিলাম ও এই চা খাবি নাকি? হ্যাঁ চল চা চল খাই। চল। আমি একটা অর্ডার দিয়েছি অবশ্য। আচ্ছা আচ্ছা, শোন শোন, হ্যাঁ বল। তোর মনে আছে 19 নম্বর রুম? 19 নম্বর রুমের পল্টুদার আলুর চপ না খেলে তোর আবার তো সকালের ভাতই হজম হতো না। এই চল চল চল, এই দুটো আনচপ। হ্যাঁ আলুর চপ নিয়ে যা। আচ্ছা দাদা, বলছি গরম আলুর চপ পাওয়া যাবে? হ্যাঁ হবে, কটা লাগবে? এই দুটো মতন দিন। আচ্ছা আচ্ছা, সঙ্গে আরেকটা লিকার চা দেবেন, আর একটু পরে নিচ্ছি। চাটা পরে নেবেন তো? হ্যাঁ চাটা পরে নেবো। আচ্ছা, ঠিক। আলুর চপটা দিন। এই নিন ধরুন। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে ওটা খাবো বল। তার বলছেন কি? হ্যাঁ, হুম। আচ্ছা তুই এখন কি করছিস? এই একটা তো সেক্টর ভাইবের ওখানে একটা প্রাইভেট সেক্টরে জব করছি, বুঝলি তো? আচ্ছা আচ্ছা, আরে আর বলিস না, হ্যাঁ কলেজ থেকে বেরোনোর পরই সুস্মিতার বাড়ি থেকে প্রেশার এলো, আচ্ছা। বিয়েটা করে ফেললাম, আর ভাগ্যক্রমে একটা চাকরিও জুটে গেল, জানিস তো? এই এখন চলছে সমস্ত জিনিসপত্র। সব ঠিক আছে তো ভাই? হ্যাঁ সবকিছুই ঠিকঠাক আছে। আচ্ছা সুলেখাকে তো এই চাটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ চা, হ্যাঁ চাই নিন ধরুন। এই একটা ও গরম আছে, এই ধর ধর ধর। দে দে দে। তা প্রথম হ্যাঁ, বল। এখন তুই কি কাজ করছিস? ওই বললাম না, সেক্টর ফাইভের ওখানে একটা অফিসে আছি, ঠিক আছে? আচ্ছা এই শুভ, হ্যাঁ। একটা ফোন আসছে, আমি ফোন রিসিভ করে নি। হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমি হচ্ছে এই তো উল্টোলিং এর এখানেই আছি। হ্যাঁ চাই তো, হ্যাঁ। আচ্ছা যেটা বলছিলাম, কত টাকা গেল? 25,000। কি এত টাকা চলে গেল? ঠিক আছে, তুমি চায়ের দোকানে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সুন্দরী বইয়ের জন্য 25,000 কিছুই না। সুন্দরী হোক আর পুষ্টি হোক, 25,000টা একটু মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়াবাড়ি নয়? তারপর বল, সব তোর খবরাখবর সব ভালো আছে তো? আচ্ছা লেখা কোথায়? ও এই চলছে। আরে এই দেখ, হ্যালো, এই দেখ, বলতে বলতে হাজি মোহন। তুই কি করছো এখানে? একা একাই চা খাচ্ছ? হ্যাঁ এই তুমি চা খাবে নাকি? আরে না না, আমি তো চা খাই না। হ্যাঁ ঠিক আছে, যেটার জন্য বলছিলাম, এটা শুনতে পাচ্ছিস? শুভ না? হ্যাঁ আর বলছিলাম কি পার্থ, হ্যাঁ বল। কলেজের সেই ড্যান্সার হ্যাঁ সুস্মিতা। হ্যাঁ। আরে আরে ভাই বলিস না, অনেকে আরে বলে, আরে এ তো এখন গিন্নি মানে। কি বলেছি? সবাই বলে আগে সুস্মিতা না অন্য সুস্মিতা, এই নিয়ে কত ঝামেলা হয় জানিস আমাদের মধ্যে। তো বল। শুভ, হ্যাঁ, বল। তোর সুলেখার কি খবর? এই হ্যাঁ। চা ও এলো, চা কর, চা এলো। না না না, ও আমার চা খাবে না, ও চা খাবে না। কি বলছিস? এড়িয়ে যাচ্ছিস মনে হচ্ছে। বুঝলি শুভ, হ্যাঁ? এতক্ষণ ধরে তো আমার থেকে এড়িয়ে যাচ্ছি, এবার বল সুলেখার কি খবর? সুলেখা, সুলেখা। বলছিস যখন এতবার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি বলবো তোদের, কলেজ থেকে বেরোবার পর একটা কম্পিউটার কোর্স করলাম, তারপর একটা ছোট্ট চাকরি, বাস। তা এইভাবেই চলে যাচ্ছিল, বুঝলি? তা মা বারবার বলছিল, হ্যাঁ রে, মেয়েটাকে কবে আনবি বাড়িতে? আচ্ছা আচ্ছা, তারপর আলটিমেটলি বিয়েটা করেছিলি তো? আচ্ছা তুমি একটু থামবে? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি এই মুখে আঙুল দিয়ে বসলাম। হ্যাঁ। তা ওর বাবাই, মানে সুলেখার বাবাই সব ব্যবস্থা করে রেখেছিল। উনি ঠিক করেছিলেন যে 22শে জানুয়ারি আমাদের বিয়ে। কি বলবো তোকে, কাকু একদিন ফোন করলেই বলেন, নেক্সট রবিবার আমরা আসছি, কথা হবে। আচ্ছা, কিন্তু নিয়তি তা চাইছিল না রে। কেন রে, কি হলো? শনিবার রাতে একটা হার্ট অ্যাটাকে কি করিস রে? তারপর কি হলো? তারপর বাবা চলে গেল।
ঠিক তারপর থেকে না ওই সুলেখা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। ও কোনো কথা বলতো না। আমি ওর বাড়ি যেতাম, ও শুধু হাসতো। আমার মনে চল আমার সুলেখা কোথায় যেন হারিয়ে যেতে থাকে। কি শুভ বলে ডাকতোই না বলতে গেলে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। যাই হোক, এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। তারপর এই যেমন সামনে পুজো আসছে এবং পুজো এলো, কিন্তু ও একই রয়ে গেল। তখন আমার মনে আছে কালী পুজোর পর, অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু, তখন হালকা একটা ঠান্ডার আমেজ। আমি ওকে বললাম, এই চলো তো, চলো আজই যাবো। বললো কোথায় যাবে? আমি চলো না, অনেকদিন পর চলো। আমি চাইছিলাম আমরা বিয়ের বাজারটা করে আসি। কোলাহল চারদিকে, তার মধ্যে আমি বাইকে করে ওকে নিয়ে ধেয়ে চলেছি। কিন্তু কোনো কথা নেই, জানিস, কোনো কথা নেই। At last, আমার মনে আছে আমি ওকে নিয়ে একটা মলে গেলাম। সেখানে একটা লাল বেনারসি দেখে ওর খুব পছন্দ হলো। ও না ওটা নিয়ে জড়িয়ে আয়নার সামনে দিচ্ছে, ঘাটটা কাত করে বুঝি আমার দিকে তাকিয়ে আয়না দিয়ে হাসছে। আমি মনে পড়লো কেন আমার সেই পুরনো সুলেখাকে আবার বোধহয় ফিরে পাচ্ছি। আমি তখন লাল ওড়নাটা নিয়ে ওর মাথার উপরে ছড়িয়ে দিলাম। কি মনোরম দৃশ্য সে, তোকে বলে বোঝাতে পারবো না। ভুলিয়াও ভুলিতে নারী, সে ছিল আমার স্বপ্ন চারি। তারপর কি হলো? তারপর অনেকদিন পর ও আমাকে বলছে, শুভ চলো না, চলো একটা রেস্টুরেন্টে যাই। আমি অপেক্ষা করে নিলে সঙ্গে সঙ্গে ওই লালপাড় বেনারসি আর ওড়নাটা তুলে নিয়ে ওকে নিয়ে পাশের রেস্টুরেন্টে যাই। ওটা একটা মল ছিল বুঝলি, পাশেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই বাইকে করে। আমি বাইকে করে যাচ্ছি, ও আমার কাঁধে মাথা রেখে যাচ্ছে। কি মনোরম পরিবেশ পার্থ, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল জানিস সেই কলেজে সুলেখা, ও আমার কাঁধে মাথা রেখেছে। মৃদু মন্দ বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি আবার পড়ছে, চাঁদনি আলোয় কাঁধে মাথা রেখে ও গেয়ে ওঠে, আমারে কার কথা সে, আমারে কার কথা যে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো বুঝলি শুভ, আমি ভুলতে পারছি না। মনে হচ্ছে আমার কানে এখনো গাইছে পাশে বসে। তারপর গাড়িটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছি। হঠাৎ ওই ব্যাগের মধ্যে শেষ। আমি আমার জন্য আজ শান্ত হও শুভ। শুভ নিজেকে শক্ত করো। যখন চোখটা খুলল দেখি মা আমাকে জড়িয়ে ধরে আছে। আর
সামনে ও শুয়ে আছে, জানিস ও শুয়ে আছে, ও ওই সেই লাল পেড়ে বেনারসিটা দেখি কি জানো না ওর মাথায় ওই অন্যটা দেয়নি, কিরকম একটা সাদা মতো কিনা মাথায় না চড়িয়ে দিয়েছে। আমার বলতে দে, আমার বলতে দে। আমার কথা আটকে যাচ্ছে। আমি তখন ওই লাল অন্যটা ওর মাথায় চড়িয়ে দিলাম, সেই লালটি। আমি বলছি, এই সুলেখা হাসো হাসো। ও কিন্তু ও কিছু বলছে না, কেন বলছে না? পার্থ তো মনে আছে সেই কলেজের প্রথম দিন ফেস্টে একটা মেয়ে গান গাইতে উঠলো, সেই সেই কথাটা। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন মাহুরে, আসবে পার্থ তুই দেখছিস ও আসছে। পার্থ দেখ দেখ, পার্থ। বুঝলি শুভ, তোর গল্পটা যতটা মধুর ভাবে শুরু হয়েছিল শেষটা ততটা হলো না, জানিস? আর একটা কথা বলি ভাই, জীবন একটা নদীর মতো। সেই নদীতে যেমন ভাটা আসে, সেরকম সেরকম জোয়ারও আসে। তাতে তাতে নদীর কিন্তু কোনো ক্ষতি হয় না। আচ্ছা আচ্ছা শুভ, আমরা জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করতে পারি না? আচ্ছা বেশ বলেছিস, কিন্তু হ্যাঁ সত্যি সত্যি আমি আজ না নদী হয়ে গেছি, জানিস? ওই জোয়ার ভাটা নিয়ে যেমন নদী, ঠিক তেমনি সুখ দুঃখের মেলবন্ধন। স্বপনে আমি দেখি যারে, হৃদয়ে আমি যাকে পারি, জীবনে তারে পাবো না জানি, তাই স্মৃতিতে তারে রাখি ভুলায়। চলে বন্ধু, দাঁড়া শুভ, দাঁড়া। যেতে দাও। গাইব না আমি, গাইব না মোর হেয়া তরি, এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শেষ হলো আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।